আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের গ্রাম অঞ্চলে মুসল্লিদের মধ্যে জুমার সালাত নিয়ে ইখতিলাফি কথাবার্তা হয়। দোকানপাটে বসে আলোচনা সমালোচনা হয় যে এই হুজুর বলেছে জুমার সালাত 20 রাকাত কিংবা 22 রাকাত, আর ওই হুজুর কীভাবে বলে যে জুমার সালাত 10 রাকাত। তো আসলেই জুমার সালাত কত রাকাত, এই ব্যাপারে মুসল্লিদের মধ্যে ইখতিলাফ হয়, কারণ হয়ে আসছে। আমরাও কিন্তু পূর্বে থেকে শুনে আসছি যে জুমার সালাত 22 রাকাত কিংবা 20 রাকাত। তো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের ব্যাপারে কি বলেছে দেখেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআ ওয়া বা'দাহা আরবাআ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি, তোমরা যখন জুমার সালাত পড়বে আগে 4 রাকাত পড়ে নিবে, ওয়া বা'দাহা আরবাআ, এবং পরে 4 রাকাত পড়ে নিবে। তো তিনি বলেছেন যে যখন জুমার সালাত পড়বে আগে 4 রাকাত, সেটাকে আমরা কবলাল জুমা পড়ি, এবং পরে 4 রাকাত সেটাকে আমরা বাদল জুমা পড়ি। তাহলে তিনি কবলাল জুমা 4 রাকাত এবং বাদল জুমা 4 রাকাত পড়ার জন্যই বলেছেন ইয়ার গাও কবলাল জুমআতি আরবাআ ওয়া বা'দাহা আরবাআ। তো 4 রাকাত করে 8 রাকাত, আর হচ্ছে জুমার সালাত 2 রাকাত। তাহলে এই হাদিসে 10 রাকাতের কথা পাওয়া যায়, 10 রাকাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিম শরীফে একটি হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদাকুমুল জুমআতা ফালিয়াসাল্লি বা'দাহা আরবাআ। তোমরা যখন জুমার সালাত আদায় করবে তখন তারপরে 4 রাকাত সালাত পড়ে নিবে, 4 রাকাত সালাত পড়ে নিবে। তাহলে আগেও আছে পরেও আছে। তো 4 রাকাত 8 রাকাত, আর 2 রাকাত হচ্ছে 10 রাকাত। এখন যারা 22 রাকাত বলে, 10 রাকাতের প্রমাণ পাওয়া যায়, 22 রাকাত যারা বলে তারা যুক্তি দেয় তারা, বা ইজতিহাদ করে, কিংবা অন্যদের ইজতিহাদে তারা গ্রহণ করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আসছে, আন আবি কাতাদা সালামি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইদা দাখালা আহাদাকুম মাসজিদা ফালিয়ারকা রাকাতাইনি আইয়াজলিস, যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবা তখন বসার আগে 2 রাকাত সালাত পড়ে নাও। তো মসজিদে প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসার আগে 2 রাকাত সালাত পড়ে নেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু আমরা মূলত জুমার সালাত যেদিন হয় সেদিন মুসল্লিরা আসলে প্রথমেই 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে, তারপরে 2 রাকাত দুখলুল মসজিদ পড়ে, এইভাবে হিসাব করে 2 রাকাত দুখলুল মসজিদ পড়ে, তারপরে 4 রাকাত কবলাল জুমা পড়ে, বা 2 রাকাত নফল পড়ে, তারপর আবার যখন জুমার সালাত হয়, জুমার সালাত 2 রাকাত পরে, তারপরে আবার 4 রাকাত কবলাল জুমা পড়ে, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়ে। এইভাবে মোটামুটি মিলিয়ে 20 রাকাত 22 রাকাত সালাত আদায় করে। কিন্তু মূলত জুমার সালাত সেটা হচ্ছে 10 রাকাত, মূল জুমার সালাত 10 রাকাত। এখানে কিন্তু ওই যে রাসূলুল্লাহ আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, তিনি যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইজা দাখালা আহাদাকুম মাসজিদা ফালিয়ারকা রাকাতানি আইয়াজলিস, যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবা বসার আগে 2 রাকাত সালাত আদায় করে নিবা। তো এটা কিন্তু জুম্মার সালাতের দিন না, এটা যেই কোনো দিন, আপনি শুক্রবারে হোক, যেমন আমি আজকে যেই ভিডিওটা এখন করতেছি এটা হচ্ছে শনিবার, আজকে শনিবার, গতকালকে জুমার সালাত গেছে। তো আজকেও যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, আপনার বসার আগে 2 রাকাত সালাত পড়ে নেবেন। মসজিদে যখন যান তখন একটু হলেও বসেন, কিন্তু ওই বসার আগে 2 রাকাত সালাত পড়ে নেবেন। এটা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই তাহিয়াতুল ওযু, দুখলুল মসজিদ বা ওয়াক্ত সুন্নাত নফল, এগুলা যেই কোনো দিন, শুধু জুম্মার দিন না। তো মূলত মুসল্লিরা, অনেক মুসল্লি আছে জুমার দিনেই মসজিদে যায়, অনেক মুসল্লি আছে শুধু জুমার দিনে যায়, অন্য দিন যায় না। তো ওই হিসাবে ওনারা ওই জুমার দিন গেলে একটু বেশি বেশি করে সালাত আদায় করে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 2 রাকাত ফরজ, এইভাবে 4 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, মানে এইভাবে মিলিয়ে তারা 20 রাকাত 22 রাকাত সালাত আদায় করে। তো আসল মূলত এই কথাবার্তাগুলো নিয়ে কিন্তু ইখতিলাফ হয়, আলোচনা সমালোচনা হয়। তবে আমরা হাদিস দ্বারা যে প্রমাণ পেয়েছি সেটা হচ্ছে জুমার সালাত
10 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, ইয়ার কাউ কাবলা জুমআতি আরবাআ ওয়া বা'দাহা আরবাআ, যখন তোমরা জুমার সালাত পড়বে তখন আগে 4 রাকাত পড়ে নাও এবং পরে 4 রাকাত পড়ে নাও। আর বাকি যেই 2 রাকাত করে আমরা নফল পড়ি সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটা জুমার সাথে যোগ হবে না, কারণ জুমার যে মূল সালাত সেটা 10 রাকাত, ওইগুলা নফল, ওইগুলো আপনি যে কোনো দিনেই পড়তে পারেন। তাছাড়া আপনি লোকেদের ব্যাখ্যা নেবেন না। আপনি যদি লোকেদের ব্যাখ্যা যদি ভুল থাকে তাহলে আপনি কোরআন কী বলেছে আপনি সেদিকে যাবেন, হাদিস কী বলেছে আপনি সেদিকে যাবেন। রাসূলুল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন, ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার লোকেরা, অত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার লোকেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা তোমাদের নেতার অনুগত করো, অনুকরণ করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আর তোমরা যদি কোনো কিছুর সমাধান যদি তোমরা কেউ যদি দিতে যদি না পারে, সমাধান যদি না পাও, যদি তোমরা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও কথাগুলি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে নাও। আল্লাহ কী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সেই কথাগুলি তোমরা নাও। তো মা আতাকুম রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তোমরা তাই নাও। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছে ইনশাআল্লাহ আমরা ওইভাবেই করার চেষ্টা করব, ওইভাবেই করব। আমরা লোকেরা কী বলেছে, কে কী বলেছে আমরা সেগুলা নিব না, আমরা সেগুলা মানব না। তো দয়া করে আলোচনা সমালোচনা করবেন না। আমি যে কথাগুলি বলেছি আলহামদুলিল্লাহ হাদিস থেকেই বলেছি। আমি বলেছি যে জুমার সালাত 10 রাকাত, যেমন আমরা জুমার যেই মূল সালাত, আপনি মনে রাখবেন, জুমার যেই মূল সালাত সেটা 10 রাকাতেই, আর জুমার আগে 4 রাকাত, এটাকে আমরা কবলাল জুমা বলি, এবং পরে 4 রাকাত সেটাকে বাদাল জুমা বলি। তারপর আপনি ওয়াক্ত সুন্নত, নফল, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, এটা জুমার সাথে মানে জুমার মূল সালাতের সাথে যোগ হবে না। বিশেষ করে আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।